সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ক্রিকেটাররা বাজে সময় কাটাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি তার একটি বড় কারণ। নতুন করে যুক্ত হয়েছে আরও একটা কারণ, একমাত্র আইপিএল ছাড়া বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলে পাকিস্তান দলের ক্রিকেটাররা। তবে ইংল্যান্ডের দ্য 100 লিগে দল পাননি কোনো পাকিস্তানি। দ্য 100-এর এবারের আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন মোট 50 পাক ক্রিকেটার। এদের মাঝে 45 জন পুরুষ ও 5 জন নারী ক্রিকেটার। তবে 8 দলের এই টুর্নামেন্টে কোনো দলই পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। টুর্নামেন্টের বিগত 4 আসরে এমন ঘটনা ঘটেনি। পাকিস্তানের কেউ দল না পাওয়ার পিছনে ভারতের হাত আছে বলে ধারণা করছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা। এবার ইংল্যান্ডের এই লিগে অংশ নিয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ম্যানচেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েস্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে দল চালাবে তারা। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দ্রাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপার চার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে নর্দার্ন ব্রেভের সঙ্গে। অনেকের মতে পাকিস্তানি ক্রিকেটারদের নাকি দলে নিতে চায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা দাবি করছে যেহেতু ভারতীয় দলগুলোর অংশীদারিত্ব রয়েছে এবারের আসরে, তাই তাদের আপত্তিতেই পাক ক্রিকেটাররা দল পাননি। তবে পাক ক্রিকেটারদের সূচি নিয়েও সমস্যা রয়েছে। পাক বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেতেও সমস্যা হয়। হতে পারে এসব ভেবেই পাক তারকাদের দলে নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। আপনার মতামত